আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে উচ্চতর গণিত ক্লাস। আজকে আমরা উচ্চতর গণিত ক্লাসের অধ্যায় 2 করব। আমি গত ক্লাসে তোমাদেরকে অধ্যায় 3 থেকে 3 নম্বর পদ্ধতিটা করিয়েছিলাম, যেটা আসলে পিথাগোরাসের উপাদ্যটা কি ছিল, বিস্তৃতি ছিল। অধ্যায় 3 থেকে 3 নম্বর উপাদ্যটা করিয়েছিলাম। যেহেতু গত ক্লাসে আমি জ্যামিতি করেছি, উপাদ্য করেছি, আজকে ক্লাসে আমি এই যে অনুশীলনী 2 করাবো, যেটা আমাদের আসলে আমাদের ধারাবাহিক আলোচনা। হ্যাঁ, গত ক্লাসে আগের ক্লাসে আমি এই চ্যাপ্টার থেকে বেশ কিছু আলোচনা করেছিলাম। আসলে এই চ্যাপ্টারটা একটু বড়, এটা আলোচনা অনেক বেশি, একটু বিস্তৃত বিশদ। তো আমি আজকে এই চ্যাপ্টারের অনুশীলনের একটা অনুশীলন থেকে অঙ্ক করানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো শিক্ষার্থীরা যাদের কাছে বই আছে, যাদের আশেপাশে কাছে বই আছে, একটু বই নিয়ে দেখতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে যে বইয়ের প্রশ্নটা কি আছে। আমি প্রশ্ন এখানে লিখবো না, যেহেতু বইয়ের প্রশ্ন আছে, প্রশ্ন আমি আর লিখবো না। তোমাদের সামনে বই থাকলে একটু তোমাদের জন্য সহজ হবে বুঝতে বিষয়টা। আর খাতা থাকলে অবশ্যই খাতা কলম নিয়ে বসো আমার সাথে পড়ার জন্য। তো আমরা শুরু করি অনুশীলনী 2 এর 8 নম্বর অঙ্কটা। আমরা প্রথমে শুরু করি 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা কি বলছে আগে দেখো। 8 নম্বর অঙ্কটা আমাদেরকে বলছে যে যদি 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল টু 3/abc হয়। এটা হলো কি প্রদত্ত শর্ত, বা এটা দেয়া আছে। এটা থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে বলছে যে যদি এটা হয় তবে প্রমাণ করো যে বিসি প্লাস সিএফ প্লাস এবি সমান 0। এটা প্রমাণ করতে হবে, অথবা এটা অথবা এটা, ঠিক আছে? এটা অথবা এটা। আমি যখন অঙ্কগুলা পড়েছিলাম বা এই ধরনের অঙ্ক যখন আমি প্রথম দেখেছিলাম 9 বা 10 বা এর উপরে ক্লাসে, তখন আমি মনে করেছিলাম দেখি এটা যেকোনো একটা প্রমাণ করলেই হবে, আসলে বিষয়টা কিন্তু তা না। তোমাদের অনেকেও এটা দেখে অনেকে মনে করে দেখি যে এইখান থেকে মনে হয় এটা অথবা এটা যেকোনো একটা প্রমাণ করলেই হবে। বিষয়টা কিন্তু মোটেই তা না। বিষয়টা হলো যে আসলে এটাও প্রমাণ করতে হবে, এটাও প্রমাণ করতে হবে, ঠিক আছে? দুইটা প্রমাণ করতে হবে। অথবা মানে এখানে কি যেকোনো একটা প্রমাণ করলে হবে না। আমরা যেকোনো একটা প্রমাণ করে দিলে যে অঙ্কটা হয়ে যাবে, বিষয়টা কিন্তু মোটেই তা না। কেন অথবা মানে হলো কি, আমরা অঙ্কটা করা যখন শেষ ধাপে বসবো, একদম শেষের দিকে ধাপে বসবো, দেখবো যে অঙ্কটার মধ্যে অটোমেটিক স্বয়ংক্রিয় প্রক্রিয়া একটা অথবা চলে আসছে। হ্যাঁ, অথবা থেকে এখন একটা অথবা চলে আসছে এবং আমরা দুইটা প্রমাণ পেয়ে গেছি, এটা একটা পাবো, এটা একটা পাবো। এখানে অথবা দিয়ে আসলে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? অথবা মানে কি যেখানে একটা প্রমাণ করে দেওয়া নয়, এটা অথবা এটা প্রমাণ করে দেওয়া নয়। অঙ্কটার মধ্যেই শেষের দিকে স্বয়ংক্রিয়ভাবে একটা অথবা চলে আসবে, যেখান থেকে আমরা এটা পাবো আবার এটাও পাবো, ঠিক আছে? তো আমি শুরু করি। হ্যাঁ, আসলে এই অঙ্কটা করার জন্য তোমাদের একটা নতুন একটা সূত্র শিখতে হবে। আমি প্রথমে একটু সূত্রটা নিয়ে একটু সামান্য করে আলোচনা করি, একটু বলি সূত্রটা। তোমরা সূত্রটা মুখস্থ করে নিবা, তোমাদের বইয়ে আছে, আমি লিখতেছি একটু সূত্রটা হলো এটা: a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এটা সূত্রটা হলো যে হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এই একটা নতুন সূত্র, এটা তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবা। এই চ্যাপ্টার আমাদের লাগবে, অনেক সময় অন্যান্য চ্যাপ্টারও লাগতে পারে, লাগলে আমরা ব্যবহার করবো। সেজন্য আগে আমাদের সূত্রটা মুখস্থ করে নিতে হবে। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a minus b whole square plus b minus c whole square plus c
c মাইনাস a হোল স্কয়ার। ঠিক আছে, এই সূত্রটা শিক্ষার্থীরা বন্ধুরা অবশ্যই তোমরা এটা মুখস্থ করে ফেলবা তাড়াতাড়ি। হ্যাঁ, তাহলে আমরা এই যে অঙ্কটা শুরু করি। এই সূত্র দিয়ে আমাদের কি করতে হবে, অঙ্কটা করতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি সূত্রটা পাশে একটু এখানে লিখে রাখি। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু হাফ ইনটু a plus b plus c into a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square। সূত্রটা লিখে দিলাম। ঠিক আছে, তোমাদের এই মাথায় রাখার সময় মনে রাখার সুবিধার্থে এখানে পাশে লিখে নিলাম। এবার আমরা অঙ্কটা শুরু করি। এটা লিখে দেওয়া আছে বা দেওয়া আছে, এটা লিখে নিবা। এরপরে এখন আমরা যেটা করব, দেখো 1 বাই a কিউব, এটা কি লিখতে পারি আমরা 1 ডিভাইডেড বাই a হোল কিউব। কারণ 1 কিউব মানে 1, আর এই কিউবটা একবার এখানে 1 এ আসবে আর নিচে আসবে, তো 1 কিউব মানে 1, a কিউব মানে a কিউব। একই ভাবে এটাকেও লিখতে পারি আমি, একই ভাবে এটাকেও লিখতে পারি। হ্যাঁ, এবার এই যে এই রাশিটাকে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসি। তাহলে ডান পাশে কিছু নাই মানে 0। তারপরে দেখো এগুলা যেভাবে আছে ওগুলাকে এভাবে লিখি। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এগুলাকে আসলে কেন এভাবে লেখা হয়েছে। আমরা আসলে সূত্র প্রয়োগ করবো, এই সূত্র, এই যে এই সূত্র প্রয়োগ করবো, সেই জন্য এগুলাকে এভাবে লিখে নিছি আগে থেকেই। এরপরে আমরা এটা কি করলাম, লিখে নিলাম প্লাস 1 বাই c হোল কিউব লিখে নিলাম। এখন এটাকে একটু দেখো কিভাবে আমি সাজিয়ে লিখি। মাইনাস লিখলাম 1 বাই b ইনটু 1 বাই c, হ্যাঁ abc, সরি ঠিক আছে, a হবে এটা 1 বাই a ইনটু 1 বাই b ইনটু 1 বাই c ইকুয়াল টু 0। দেখো এই যে এতটুকু পুরোটা গুণ করলে আবার 3 বাই abc হয়ে যায়, কারণ 3 ইনটু 1 মানে 3, আবার 3 সাথে 1 করলে আবার 3 হবে, আবার 1 করলে কি হবে 3 হবে। ঠিক আছে, তাহলে 3 বাই আর abc তিনটা গুণ করলে abc হবে, তাহলে 3 বাই abc হবে। তার মানে আবার আগের লাইনটা চলে আসে। হ্যাঁ, এভাবে কেন লিখছি আমরা এটাকে, এই যে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে চাই, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এই সূত্রটা প্রয়োগ করতে চাই। ঠিক আছে, এখন আমি নিচে লিখি। হ্যাঁ, আচ্ছা নিচে তারিখে উপরে লিখি, কারণ নিচে জায়গা না হইতে পারে। এগুলো মুছে দিয়ে লাইন লাগবে না আমার। এই যে সূত্র, পাশের সূত্রটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার, হ্যাঁ প্লাস কি c মাইনাস a হোল স্কয়ার। তাহলে আমরা এইভাবে সূত্রটা লিখে ফেলি। হ্যাঁ, এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের, সেটা হলো যে এখানে a মানে হলো 1 বাই a, b মানে 1 বাই b, c মানে 1 বাই c। ঠিক আছে, তাহলে আমরা লিখি হাফ। প্রথমে কি লিখতে হবে, এই যে এই সূত্রটা আমরা প্রয়োগ করব। হাফ ইনটু a প্লাস b প্লাস c, a মানে 1 বাই a, b মানে 1 বাই b, এখান থেকে যে b মানে 1 বাই b, c মানে 1 বাই c, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে a মাইনাস b, a মানে হলো কি 1 বাই a, b মানে 1 বাই b, a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার, b মানে 1 বাই b, c মানে 1 বাই c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তাহলে c মানে 1 বাই c, a মানে 1 বাই a হোল স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট শেষ। ডান পাশে কিছু নাই, ডান পাশে 0 ছিল ডান পাশে। এই লাইনটা মুছে দেই।
হ্যাঁ, এই লাইনটা মুছে নিলাম। এরপরে আমরা দেখো একটা কাজ করবো, এই যে হাফ একটা সংখ্যা আছে, সংখ্যা থাকলে আমরা এটাকে দিয়ে ভাগ করে নিতে পারি। তাহলে আমরা উভয় পক্ষে হাফ দিয়ে ভাগ করে ফেলি, উভয় পক্ষে কি করি হাফ দিয়ে ভাগ করে ফেলি। তাহলে আমরা এখানে কি পাবো 1/a প্লাস 1/b প্লাস 1/c। তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যদি হাফ দিয়ে ভাগ করতে তাহলে এটা দিয়ে তো ভাগ করতে পারি, যেহেতু এটা গুণ আছে এটা দিয়ে ভাগ করতে পারি, অথবা এই পুরোটা দিয়ে ভাগ করতে পারি। কিন্তু কথা হলো যে এগুলো দিয়ে যদি ভাগ করে ফেলি আমাদেরকে যে কন্ডিশনগুলো প্রমাণ করতে বলছে আমরা ওই কন্ডিশনগুলো প্রমাণ করতে পারবো না, ঠিক আছে? ওই কন্ডিশনগুলো প্রমাণ করা যাবে না, সেজন্য আমরা ওগুলো দিয়ে কি করতে পারবো না, এই যে এই পুরো 80টা অথবা এটা দিয়ে ভাগ করতে পারবো না, সেজন্য আমরা ভাগ করলাম না, শুধুমাত্র হাফ দিয়ে ভাগ করে নিলাম। তাহলে হাফ দিয়ে ভাগ করে ফেলছি, হাফ আর থাকবে না। এখানে যেগুলো আছে যেভাবে আছে ওগুলো এভাবে থাক। 1/a minus 1/b whole square plus 1/b minus 1/c whole square plus 1/c minus 1/a whole square equal to 0, ঠিক আছে? তারপর আমরা এখন দেখো যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, এখন খেয়াল করো এখানে যে এই যে এই বাম পাশে যে রাশিটা আছে এই একটা রাশি, তারপর এই যে এই পুরোটা একটা রাশি, এই যে পুরোটা একটা রাশি, এটাকে যদি আমরা a ধরি, এই পুরোটাকে যদি b ধরি, এখানে পাচ্ছি যে এখানে মাঝখানে কি আছে ইনটু আছে, a ইনটু b সমান 0। এই পুরোটা a, এই পুরোটা b, খেয়াল করো বিষয়টা, a ইনটু b সমান 0, a ইনটু b সমান কি 0। তো আমরা জানি যে দুই বা ততোধিক রাশির গুণফল শূন্য হলে এদের মধ্যে অন্তত একটা অবশ্যই কি হবে শূন্য হবে। দুই বা ততোধিক রাশির গুণফল যদি কি হয় শূন্য হয়, এদের মধ্যে অন্তত একটা অবশ্যই কি হবে শূন্য হবে। যেমন মনে করো যে 5 into x সমান 0, তাহলে 5 তো 0 না, 5 আর x এর গুণফল শূন্য, 5 আর x এর গুণফল শূন্য, যেহেতু 5 শূন্য না তাহলে x অবশ্যই শূন্য, কারণ x যদি শূন্য না হয় তাহলে 5 into x এর গুণফল কখনোই কি হবে না শূন্য হবে না। সেজন্য আমরা আরো কয়েকটা দেখাইতে পারি, যেমন মনে করো যে দুইটা সংখ্যার কথা বলি, যে মনে করো কি 6 into কি 6 একটা সংখ্যার গুণফল কত হতে হবে শূন্য হতে হবে। মনে করো 6 into ক সমান শূন্য, তাহলে অবশ্যই কর মান শূন্য হতে হবে, কারণ এখানে যদি শূন্য না হয় এই যে এই পাশে এটা ক যদি শূন্য না হয়, অর্থাৎ একটা সংখ্যা যদি শূন্য না হয় তাহলে গুণফলটা কখনোই কি হবে না শূন্য হবে না। হ্যাঁ, তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম এই দুই বা ততোধিক সংখ্যার দুইটা হতে পারে তিনটা হতে পারে, দুই বা ততোধিক সংখ্যার গুণফল যদি শূন্য হতে হয় তাদের মধ্যে অন্তত একটা অবশ্যই কি হতে হবে শূন্য হতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বিষয়টা বুঝে নিছি। এখন এই যে বিষয়টা বলতেছিলাম a into b সমান 0, অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল শূন্য, a into b সমান কত শূন্য। তাইলে আমরা জানি যে দুইটা সংখ্যার গুণফল শূন্য হলে এদের মধ্য থেকে অন্তত একটা অবশ্যই কি হবে শূন্য হতে হবে, অন্তত একটা অবশ্যই শূন্য হতে হবে। তাহলে a সমান শূন্য হইতে পারে, অথবা কি হইতে পারে b সমান শূন্য হইতে পারে, আমরা তো জানি না কোনটা শূন্য। যেহেতু দুইটা রাশির গুণফল শূন্য, এদের মধ্যে যে কোনো একজনকে অবশ্যই কি হতে হবে শূন্য হতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা জানি না কোনটা শূন্য হবে, তাহলে আমরা ধরে নিই কি a সমান শূন্য হতে পারে অথবা b সমান কি হতে পারে শূন্য হতে পারে। আমরা এখন এই প্রপার্টিটা ব্যবহার করব। তাহলে যেহেতু দেখো খেয়াল করো বিষয়টা, এটা এবং এই রাশিটার গুণফল শূন্য, এই যে মাঝখানে গুণ চিহ্ন আছে, হ্যাঁ এই রাশিটা এবং এই রাশিটার গুণফল যেহেতু শূন্য, অবশ্যই তাদের মধ্যে যে কোনো একটা শূন্য হবে, যে কোনো একটা অবশ্যই শূন্য হতে হবে। হয় এটা শূন্য হবে অথবা এটা শূন্য হবে, হয় এটা শূন্য হবে অথবা কি এটা শূন্য হবে। হ্যাঁ, আমরা তো আসলে জানি না কোনটা শূন্য হবে, তাহলে আমরা ধরে নিই
সুতরাং হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0, অথবা 1/a মাইনাস 1/b হোল স্কয়ার প্লাস 1/b minus 1/c whole square plus 1/c minus 1/a whole square সমান 0, অর্থাৎ এটা সমান 0 অথবা এই রাশিটা সমান 0। যেহেতু দুইটা রাশির গুণফল 0, এদের মধ্যে অন্তত একটা 0 হবে, হয় এটা 0 হবে অথবা এটা 0 হবে। সেজন্য আমরা লিখে দিয়েছি এটা 0 অথবা এটা সমান 0। এরপরে আমি এদিকে মুছে দিয়ে উপরে যাই। এখন আমরা প্রথমে এটা নিয়ে কাজ করি। এখন আমরা এখানের মধ্যে প্রথমে লসাগু করি। লসাগু হবে a b c। লসাগু কি হবে? a b c হবে। a b c কে দিয়ে আমরা জানি কি লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়, লব দিয়ে গুণ করতে হয়। লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, লসাগুর বিষয়টা। তাহলে a b c কে a দিয়ে ভাগ করলাম, পাওয়া যাবে bc। bc কে 1 দিয়ে গুণ করলে হবে bc। তারপরে এই যে a b c কে b দিয়ে ভাগ করলে ac থাকবে, ac কে 1 দিয়ে গুণ করলে ac হবে। আবার a b c কে c দিয়ে ভাগ করলে ab হবে, ab কে 1 দিয়ে গুণ করলে ab হবে। ডান পাশে 0 আছে, 0টা লিখে ফেলি। এখন আমরা যদি আর গুণন করি, খেয়াল করে বিষয়টা, আমরা যদি আর গুণন করি, এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে এই কোণায় কোণায় গুণ, এই কোণায় কোণায় গুণ, এই কোণায় কোণায় গুণ, আর এই কোণায় কোণায় গুণ। অর্থাৎ বিষয়টা আমি যদি লিখি এভাবে হবে 1 into bc প্লাস ac প্লাস ab 0 into abc। ঠিক আছে? 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হবে না। bc প্লাস ca প্লাস ab সমান 0। একটা চলে আসছে, এই যে দেখো একটা প্রমাণ চলে আসছে। এখন এটা রয়ে গেছে খালি, তাহলে একটা প্রমাণ আমরা করে ফেলছি। এখন আরেকটা প্রমাণ করার পালা। আরেকটা প্রমাণ, এগুলো মুছে দিই, এটাও মুছে দিই। একটা প্রমাণ হয়ে গেছে আমাদের। দ্বিতীয় অংশ এখন প্রমাণ করতে হবে যে কি a সমান b সমান c এইখান থেকে। এখন দেখো এই রাশিটা কি রকম দেখো। এই রাশিটার প্রত্যেকটার মধ্যে একটা করে স্কয়ার আছে। এই রাশিটার প্রত্যেকটার মধ্যে কি একটা করে স্কয়ার আছে। তোমরা একটা জিনিস জানবে, নতুন করে জানবে যে একটা জিনিস, সেটা হলো যে যদি কতগুলো রাশির, এটা এই রাশির কতগুলো রাশির বর্গের সমষ্টি 0 হয়, তারা অবশ্যই পৃথকভাবে কি হবে? 0 হবে। অর্থাৎ বিষয়টা আমি একটু করে বলি। মনে করো যে এই যে কতগুলো মনে করো পি কিউ আর, তিনটা রাশি পি কিউ আর, 4টা হইতে পারে, 5টা হইতে পারে, 6টা হইতে পারে, খুব অসুবিধা নাই, যে কোটাই হোক না কেন। মনে করো যে 3টা রাশি, এদের বর্গের যোগফল, বর্গের সমষ্টি যদি কি হয়? 0 হয়। বিষয়টা খেয়াল করো, যদি এই যে 3টা রাশি পি কিউ আর, এদের বর্গের সমষ্টি যদি 0 হয়, অবশ্যই তাদেরকে পৃথকভাবে 0 হইতে হবে। অর্থাৎ পি সমান 0 হইতে হবে, কিউ সমান 0 হইতে হবে, আর সমান 0 হইতে হবে। আর না হয় এদের যোগফলটা কি হবে না? 0 হবে না। আমি আবার বলছি বিষয়টা, যদি কতগুলো রাশির বর্গের সমষ্টি মানে বর্গের যোগফল 0 হয়, অবশ্যই তাদের প্রত্যেককে আলাদাভাবে মানে পৃথকভাবে 0 হতে হবে। যেমন আমি তোমাদেরকে পি কিউ আর 3টা রাশি দেখাইছি, এদের 3 জনের বর্গের সমষ্টি 0, বর্গের যোগফলটা 0, তাইলে অবশ্যই এরা পৃথকভাবে, অর্থাৎ প্রত্যেকের 0 হবে। অর্থাৎ পিও 0, কিউ 0, আরো 0, যে পিও 0 হতে হবে, কিউ 0 হতে হবে, আরো 0 হতে হবে। আমরা এখন এই ধর্মটা ব্যবহার করে এই অঙ্কটা, এই বাকি অংশটা কি করব? সমাধান করব।
যেমন দেখো এখানের মধ্যে এই যে এটা এই অংশটা এটার মধ্যে বর্গ আছে, এটার মধ্যে বর্গ আছে, এটার মধ্যেও কি আছে বর্গ আছে। হ্যাঁ, তাহলে এই তিনটা রাশি, এই রাশি এই রাশি এই রাশির বর্গ সমষ্টি শূন্য। অর্থাৎ এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি আর হয়, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান শূন্য। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান শূন্য। তাহলে পিও শূন্য হইতে হবে, হ্যাঁ পিও শূন্য হইতে হবে, কিউ শূন্য হইতে হবে, আরও শূন্য হতে হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখে নিই, আমরা জানি কতগুলো রাশির বর্গের সমষ্টি শূন্য হলে এরা পৃথকভাবে শূন্য হবে। ঠিক আছে, যেহেতু এই যে তিনটা রাশি, এটা এই রাশি এই রাশি এই রাশি, তিনটা রাশির মধ্যে কি আছে বর্গ আছে এবং এদের যোগফলটা শূন্য, তাহলে এরা প্রত্যেকে আলাদাভাবে কি হবে শূন্য হবে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 1/a মাইনাস 1/b হোল স্কয়ার, এটা সমান শূন্য হবে, এই যে আমি যে লিখছিলাম। তারপরে আবার এটা সমান শূন্য হবে, 1/b মাইনাস 1/c হোল স্কয়ার সমান শূন্য হবে। তারপরে এটা সমান শূন্য হবে, 1/c মাইনাস 1/a হোল স্কয়ার সমান 0। ঠিক আছে, আশা করি খেয়াল করতেছো, বুঝতে পারতেছো। এগুলো আমি মুছে দিই, এগুলো আমার লাগবে না। এখন এগুলোকে আমি এদিকে তিনটা দেই, বাউন্ডারিটা বর্ডার দেই। এখন এখানে যেহেতু স্কোয়ার আছে, আমরা উভয় পক্ষে কি করবো বর্গমূল করব। যেহেতু বর্গ আছে উভয় পক্ষে কি করবো বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে কি হবে, 1/a মাইনাস 1/b হোল স্কয়ার উভয় পক্ষে বর্গমূল করি। তাহলে স্কয়ারের রুটে কাটাকাটি চলে যাবে, এখানে থাকবে 1/a মাইনাস 1/b আর 0 বর্গমূল 0। ঠিক আছে, এখন আমরা এই যে পক্ষান্তর করি 1/a, হ্যাঁ এটাকে পাশে নিয়ে যাই, 1/b। এখন আমরা আর গুণ করি, আর গুণ মানে কোন আগুনি গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে 1 গুণ, এর সাথে 1 গুণ করলে এ হবে, 1 এর সাথে b গুণ করলে b হবে। ঠিক আছে, এটাকে আমরা এই যে 1 নাম্বার সমীকরণ দেই। এরপর এটাতে আসি, এখানের মধ্যে একইভাবে আমরা যেহেতু বর্গ আছে উভয় পক্ষে বর্গমূল করি, 1/b মাইনাস 1/c হোল স্কয়ার 0 উপরে বর্গমূল দিলাম। ঠিক আছে, এখন আমরা স্কয়ার আর রুটে কাটাকাটি চলে যাবে, অর্থাৎ বর্গ আর বর্গমূল কাটাকাটি চলে যাবে। তাই আমরা ভাবো যে 1/b মাইনাস 1/c আর 0 বর্গমূল 0। তারপরে আমরা পক্ষান্তর করি, 1/b ইকুয়াল টু এই পাশে চলে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে 1/c। এখন আমরা আর গুণন করি, c এর সাথে 1 গুণন b এর সাথে 1, b এর সাথে 1 গুণ করলে b হবে, c এর সাথে 1 গুণ করলে c হবে, এটাকে 2 নম্বর দাম। এবার এটাতে আসি, এটা তো আমরা যেহেতু বর্গ আছে আমরা উভয় পক্ষে কি করি বর্গমূল করি, 1/c মাইনাস 1/a হোল স্কয়ার উভয় পক্ষে বর্গমূল করছি আমরা। তাহলে স্কয়ার আর রুটে কাটাকাটি চলে যাবে, অর্থাৎ বর্গ আর বর্গমূল কাটাকাটি চলে যাবে। এখানে থাকবে তো 1/c মাইনাস 1/a 0 বর্গমূল 0। তাহলে এই যে এটাকে পাশে নিয়ে যাই, পক্ষান্তর করি, হ্যাঁ তাহলে এটা পাশে চলে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1/a বা আগের মতো আর গুণন করি, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন। হ্যাঁ,
খেয়াল করো বিষয়টা। তাহলে আমি যদি আর গুণন করি a সমান আমি কি পাবো, c পাবো। এটাকে আমরা কি 3 নাম্বার দিলাম, 3 নাম্বার দিয়ে নিলাম এটা। এখন দেখো আমরা যদি 1 2 3 নম্বর সমীকরণ একসাথে 3 নম্বর সমীকরণকে কি বিবেচনা করি, লিখি 1 2 3 নং সমীকরণ হতে পাই, এই তিনটা সমীকরণ হতে পাই a সমান b। দেখো a সমান b, b সমান c, আবার c সমান a। তার মানে কি আমরা কি বলতে পারি, a সমান b আবার b সমান কি c। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি যে দ্বিতীয় শর্তটা পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কিন্তু এটা পাইছিলাম, তাহলে আমরা ওটা থেকে কি এটাও প্রমাণ করতে পারছি, এটাও প্রমাণ করতে পারছি। ঠিক আছে, এটা পেয়েছি, এই অংশটা পেয়েছি অথবা অংশ থেকে, অথবা অংশ থেকে পেয়েছিলাম। এটা পেয়েছিলাম প্রথম অংশ থেকে, আর মানে হয় অংশ থেকে, হয় অংশ থেকে এটা পেয়েছি, আর অথবা অংশ থেকে এটা পেয়েছি। তাহলে আমরা লিখি সুতরাং BC প্লাস CF হ্যাঁ প্লাস AB সমান 0 অথবা A সমান B সমান C। ঠিক আছে, এটা এটা কোথা থেকে আমরা প্রমাণ করছি, এই যে এই রাশিটা থেকে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান 3/abc। হ্যাঁ, এই যে এটা থেকে এটা আমরা প্রমাণ করছি, এত হলে এত অথবা এত। ঠিক আছে, দেখানো হলো। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। এতটুকু বুঝতে গেলে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে একটু করে তোমরা দেখে নাও। আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে গেছে। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর কেউ যদি তোমরা না বুঝো কমেন্টে লিখে দিতে পারো কোন জায়গায় কোন অংশে তোমরা বুঝো নাই। হ্যাঁ, অথবা তোমরা, আমি আসলে প্রত্যেকটা লাইন একদম ব্যাখ্যা বিশ্লেষণ করে করেছি, প্রত্যেকটা লাইন ডিটেইলে করেছি, যাতে তোমরা তোমাদের বুঝতে সমস্যা না হয়। তারপর যদি কোথাও না বুঝে, যে বললাম কমেন্টে লিখে দিতে পারো, অথবা ভিডিওটা আবার পজ করে রিভিউ করে হ্যাঁ আবার আগে থেকে কি দেখতে পারো। কয়েকবার দেখলেই তোমরা আশা করি বুঝে ফেলতে পারবা। তো আমি আসলে চেয়েছিলাম যে আজকে 8টা অঙ্ক করাইতে, কিন্তু আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আজকে আর এখান থেকে করাতে পারবো না। তো আমি তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিই। তোমাদের আগামী দিনে বাড়ি কাজ থাকবে যে আমরা চ্যাপ্টার আসলে অনেকগুলো জিনিস একদম ডিটেইলে অনেকগুলো ব্যবসা অনেক দিন ধরে আলোচনা করেছি। আগামী দিনে বাড়ি কাজ থাকবে যে 53 পৃষ্ঠা হলো 53 পৃষ্ঠার কাজ, 53 পৃষ্ঠার কাজ থেকে খ এবং গ অঙ্ক, খ গ এই দুইটা অঙ্ক তোমাদের বাড়ি কাজ থাকবে। ঠিক আছে, এই দুটো অঙ্ক তোমাদের বাড়ি কাজ থাকবে। একই সাথে তোমাদেরকে আমি আর একটা বিষয় ঘোষণা দিয়ে রাখি, আগামী ক্লাসে বা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে উচ্চতর এই যে সমস্ত চ্যাপ্টার আমাদের শেষ হয়েছে, বিশেষ করে অনুশীলনী 2, অনুশীলনী 1.1 এগুলোর উপর একটা কি এমসিকিউ পরীক্ষা নেওয়ার কি চিন্তা ভাবনা করতেছি এই দুইটা চ্যাপ্টারের উপর। ঠিক আছে, অনুশীলনী 2 মানে অধ্যায় 2 এবং অধ্যায় 1.1
এই দুইটা চ্যাপ্টার বা আরো কয়েকটা চ্যাপ্টার অ্যাড করে আমি একটা কি এমসিকিউ পরীক্ষা নেব, সেটা অবশ্যই তোমাদেরকে আমি ফেসবুকের মধ্যে আমাদের গ্রুপে জানাই দিব যে কোন চ্যাপ্টারের উপর আমরা এমসিকিউ পরীক্ষা নিতে চাই, যাবতীয় বিষয় আসই। ঠিক আছে। আরেকটা বিষয় হলো যে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারে অনেকগুলো টপিকস এর মধ্যে আগের বেশ কয়েকটা ক্লাসে আমি আলোচনা করে ফেলেছি। হ্যাঁ, এই যে উৎপাদক উপপাদ্য, বাক্সজ উপপাদ্য, তারপর উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য, চক্রক্রমিক রাশি, প্রতিসম রাশি, বহুপদী রাশি, হ্যাঁ, তারপরে উৎপাদক উপপাদ্য কিভাবে প্রয়োগ করতে হয়, উৎপাদক উপপাদ্য কিভাবে প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ করা যায়, তারপরে চক্রক্রমিক উৎপাদক বিশ্লেষণের নিয়ম কারণ, চক্রক্রমিক উৎপাদক আমি করেও দিয়েছি। হ্যাঁ, এই সমস্ত বিষয় আসলে তোমাদেরকে আমি আগের ক্লাসগুলোতে বেশ কয়েকটা ক্লাসে আলোচনা করেছি। যারা এই ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিবা, তাহলে তোমরা এই সমস্ত টপিকগুলো যেগুলো বললাম ওগুলো বিষয়ে ক্লিয়ার হয়ে যেতে পারবা, কারণ ওগুলো খুব ইম্পর্টেন্ট টপিকগুলো। ওগুলো দিয়ে পরীক্ষায় সৃজনশীল অঙ্ক বা সৃজনশীল প্রশ্ন এবং এই যে এই বহু নির্বাচনী প্রশ্ন আসে পরীক্ষায়, অনেক সময় আসতে দেখা যায়। তো তোমরা যদি আগে থেকে ক্লাসগুলো দেখে নাও, বুঝে নাও, তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে। হ্যাঁ, এগুলো বুঝে ফেলতে পারবা, চ্যাপ্টারটা তোমাদের কাছে কঠিন লাগবে না। তো তাহলে আমরা আজকে আর দীর্ঘায়িত না করি, আজকে যে অঙ্কটা করালাম এই অঙ্কটা তোমরা বাসায় কয়েকবার প্র্যাকটিস করে ফেলবা, 2-3 বার প্র্যাকটিস করে ফেলবা। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক মাঝে মাঝে আসতে দেখা যায়। হ্যাঁ, এটা বাসায় একটু তোমরা কয়েকবার প্র্যাকটিস করে ফেলো, তোমাদের জন্য আর সমস্যা হবে না। কারণ এই অঙ্কটা হয়তো আসে না, কিন্তু এটার নিয়মে অঙ্ক প্রায় সময় আসে। ঠিক আছে, এটা নিয়মে প্রায় সময় আমরা আসতে দেখি। তো এটা এই নিয়মের অঙ্কগুলো, এই অঙ্কটা এবং এই নিয়মের যদি অঙ্ক আরো অঙ্ক তোমাদের কাছে সহায়ক গাইড বই পুস্তকে থাকে করে নিবা। ঠিক আছে, আজকে তাহলে আমরা এতটুকুর মধ্যে এতটুকু রাখি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, নিরাপদ থাকবা। আল্লাহ হাফেজ।